যে অবস্থায় আছি, একটা জীবনের প্রতিনিয়ত যখন রাতে ঘুমাতে যাই, পরের দিন উঠতে পারবো কিনা, আমার মাথায় কিছু ধসে পড়বে কিনা, এই ঝুঁকি নিয়েই যেতে হয়। তানিম ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, তবে মনটা খুব বেশি ভালো নেই। কারণ হচ্ছে যে অবস্থায় আছি, একটা জীবনের প্রতিনিয়ত যখন রাতে ঘুমাতে যাই, পরের দিন উঠতে পারবো কিনা, আমার মাথায় কিছু ধসে পড়বে কিনা, এই ঝুঁকি নিয়েই যেতে হয়। আচ্ছা আচ্ছা, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা দিক প্রতিষ্ঠান, একটা হচ্ছে বুয়েট এবং একটা হচ্ছে ঢাকা মেডিকেল। তারপরে সে ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট, ঠিক আছে, তো অনেক স্বপ্ন নিয়ে আসছে। কি অবস্থা সে স্বপ্নের, কি মনে হলে আসার পর দেখে? আচ্ছা, আমি সত্যি বলতে বুয়েট সিএসসিতেও পাইছিলাম, তো আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই যে আমি ডাক্তার হব। এই জন্যই যখন দেখলাম যে ঢাকা মেডিকেল আমি পেয়ে গেছি, পরে ঢাকা মেডিকেলে আসলাম যে দেশের ডাক্তার হওয়ার জন্য। কিন্তু এসেই যদি আমি বলেন কি একটা পরিণতি ছিল, তখন তো ছাত্রলীগ ছিল এক সময়, তখন সময়ে কিন্তু তখনও যে আমাদের গণরুম কালচারটা ছিল, যে জুনিয়র যারা স্টুডেন্ট আছে, মোস্ট জুনিয়র ব্যাচ, তাদেরকে 100 জন একটা রুমে দেওয়া হতো, গণরুমে, যেখানে খাট রাখার পর্যন্ত জায়গা থাকতো না। এখনও দেখেন এই 25 সালে এসেও এই যে জুনিয়রদের জন্য এখন এই গণরুমের ব্যবস্থা করা হচ্ছে, এখানে একটা রুমে প্রায় খাট, এমনকি মানে খাট বসানোর পর্যন্ত জায়গা নেই, খাটের উপর খাট গদি করে রাখা, এরকম অবস্থা। আর সেই অবস্থায় তখন আমাদের দেওয়া হলো এই 4 তলায়। তো 4 তলায় আমাদের দেওয়া মানে আমাদের যতদূর মনে হয়েছে যে শুধুমাত্র কর্তৃপক্ষ একটা দায়সারাভাবে বলা যায় যে আমাদের জীবনের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তখন খুব বেশি ঝামেলা হতো না, কারণ তখন শীতকাল ছিল। কিন্তু এখন যখন বর্ষাকাল আসছে, প্রতিনিয়ত কোনো একটা ছাদের অংশ ধসে পড়ে। আপনারা হাত দিয়ে হয়তো দেখেছেন যে কোনো একটা পিলারে হাত দিলেই খসে পড়ে যায়। পানি ফিল্টারের অবস্থা দেখেন, ফিল্টার একদম কালো হয়ে গিয়েছে। যেটা চলেন তো আপনাদের বাথরুমের কি অবস্থা দেখি। এটা একদম কালো। আমাদের এই যে বাথরুম, এটা ধসে পড়েছিল প্রায় 20 মের ওই দিকে, কিন্তু তবুও সেটার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি এই জিনিসগুলো যে সরানো হবে সেটা পর্যন্ত সরানো হয়নি। প্রতিটা বাথরুমে দেখেন কোনো বাথরুমই পরিষ্কার করা হয় না, ওয়াশরুমগুলোতে অনেক ঝামেলা। মানে আমি কিন্তু এখন ঢাকা মেডিকেল কলেজের একটা হোস্টেল বাথরুমে আছি, মানে অবস্থাটা দেখেন। আমরা যদি এখানে ওয়াশরুমে যাই, তবুও আমাদের মনে হয় যে একটা জীবনে ঝুঁকি নিয়ে যেতে হয়। মাথায় কার কখন কি ধসে পড়বে কোনো কিছুরই ঠিক এই উদাসীনতাটা আসলে কারা দায়ী? উদাসীনতার জন্য আমরা যেটা মনে করি যে আমরা যখন শিক্ষকদের সাথে কথা বলি, তারা যথেষ্ট হেল্পফুল, কিন্তু তাদের যেটা বলতেছেন যে বাজেট আসতেছে না। তাহলে আমাদের মনে হয় যে দেশে এত জায়গায় এত কিছু খরচ হয়, কিন্তু একটা দেশের বিদ্যাপীঠ, তার উপর যেখানে মানুষের জীবন যাদের সাথে সরাসরি সম্পর্কিত, সেই ডাক্তারদের বা ডাক্তারের শিক্ষার্থীদের জন্য যদি এইরকম কিছু করা না যায়, আপনি দেখবেন যে দেশে বিভিন্ন ধরনের কলেজে অনেক বিল্ডিং হচ্ছে, সব জায়গায় বিল্ডিং হচ্ছে, কিন্তু ঢাকা মেডিকেলের মতো জায়গায় যদি সামান্যতম রিপেয়ার করা না হয় বা নতুন একটা আবাসন দেওয়া না হয়, তাহলে আমরা কিভাবে পড়াশোনা করব? কিন্তু রিপেয়ারের নামে আমরা যা দেখলাম, যা আমার মনে হচ্ছে জাস্ট বালির একটা স্তর লাগাই দিচ্ছে, টান দিলে খুলে যাচ্ছে, বালি একটা স্তর দিয়ে যাওয়া হয়। এমনকি এই রিপেয়ারটাও তো করা হচ্ছে না এখন, এমন একটা অবস্থা। এখন আপনাদেরকে তো হল ছাড়ার নির্দেশ দিল, আপনাদের আসলে কি দাবি বা কি চিন্তা ভাবনা? হ্যাঁ, হল ছাড় নির্দেশ আমরা কিন্তু ইতিমধ্যে আগে ঈদের সময় হলটা ছেড়েছিলাম। আপনি দেখছেন এখানে 28 মেতে একটা নোটিশ দেওয়া আছে যে 28 মের মধ্যে খালি করতে হবে। এই যে আমরা একটা নোটিশ দেখতে পাচ্ছি, আমরা যে হল খালি করেছি সেটা কি তার কোনো বিকল্প আবাসনে কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। এমনকি আমাদের যে দাবি, একটা নতুন বিল্ডিং একটা মিনিমাম বাজেট পারচেজ করতে হবে, যেটা কাজ শুরু করতে হবে, কিন্তু সেটাও তো হয়নি, কোনো কাজই হচ্ছে না। তো এই জন্য আমরা যারা সিদ্ধান্ত নিলাম কয়েকজন, যে আমরা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে হলেও ঢাকায় আসি, আসার পর আমরা আন্দোলনটা করি। কারণ আমাদের মেইন দাবি ছিল যে আমাদের যাতে উপদেষ্টা বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড় কেউ এসে যাতে ভিজিট করে ভালোভাবে চলে যান, যাতে আমাদের এই বাজেট পাসটা অনেক সুবিধা হয়। কিন্তু এখন পর্যন্ত সেটা কোনো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তো আমরা এটাই ঘোষণা দিয়েছি যে যদিও কর্তৃপক্ষ বলেছে হল ছাড়ার কথা, আমরা কিন্তু চেয়েছিলাম শুধুমাত্র একাডেমিক শাটডাউন, হল ছাড়ার কথা বলিনি। কিন্তু তারা এই হল ছাড়ার মাধ্যমে তারা যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে আন্দোলনটাই বন্ধ করা। আন্দোলন বন্ধ করলে তো আমাদের সমস্যার কোনো সমাধান হচ্ছে না, এমনকি আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। তো আমরা চাই এই বিষয়টার অতি দ্রুত সম্ভব যাতে সমাধান হয়। এই জন্য আমরা চাচ্ছিলাম যাতে উপদেষ্টা বা কেউ এসে যাতে ভিজিট করে যান এবং যাতে বিষয়টা খুবই তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। থ্যাংক ইউ তানিম ভাই।